ডোনাররা আসতেছেন, তাদের ইনফরমেশন দিয়ে যাচ্ছেন। আমরা সবসময় চেষ্টা করতেছি রুগীদের পাশে থাকার জন্য। ভাইয়া, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা হেল্প ডেস্ক বসিয়েছি। গতকাল মাইলস্টোনের ঘটনার পর থেকে হচ্ছে আমরা বিকাল 4টা থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। সেক্ষেত্রে হচ্ছে গতকালই আমাদের হচ্ছে বিভিন্ন শিফটে প্রায় 5,000-এর মতো ডোনাররা এসে তাদের নিজের ইনফরমেশন দিয়ে গেছেন। আমাদের যখন প্রয়োজন হচ্ছে তাদেরকে ফোন দিয়ে ব্লাড কানেকশন করা হচ্ছে। সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা রাত 11টা পর্যন্ত 15 থেকে 20 জনের ডোনারের তারা ব্লাড দিয়ে গেছেন বিভিন্ন রুগীকে। তো আজকেও হচ্ছে আমরা বিভিন্ন শিফটে আমরা কার্যক্রম পরিচালনা করছি। একটা মানে হচ্ছে আমাদের যে বিভিন্ন ইউনিটে ভাগ করা আছে, বিভিন্ন শিফটে তারা দিচ্ছে। এখন আমরা আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এখন আমাদের শিফটে কার্যক্রম পরিচালনা করছি। এখনও ডোনাররা আসতেছেন, তাদের ইনফরমেশন দিয়ে যাচ্ছেন। আমরা সবসময় চেষ্টা করতেছি রুগীদের পাশে থাকার জন্য। রুগীদের স্বজনদের জন্য আমাদের বিভিন্ন ব্যবস্থা করা আছে, যেমন হচ্ছে স্যালাইন, খাবার স্যালাইন, পানি, তারপর রুগীদের ছুপ, তারপর হচ্ছে রুগীদের জন্য হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা, তারপর রুগীর স্বজনদের জন্য বাইক সার্ভিস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিভিন্ন সেবা আমরা রেখেছি, যে কোনো প্রবলেমে আমাদের কাছে এসে যোগাযোগ করলে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। আমার নাম হচ্ছে তায়েবা, এডেন মহিলা কলেজ শিক্ষার্থী। অলরেডি 60জনকে আমরা খাবার দিয়েছি। আরও খাবার আমাদের আসতেছে, যদি প্রয়োজন হয় খাবার এবং স্যুপ সহ আমরা ওখানে সরবরাহ করছি। এছাড়াও আমরা হচ্ছে যদি ব্লাড প্রয়োজন হয়, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে আমরা টিম রয়েছে, আমরা ব্লাড সরবরাহ করছি যে কোনো প্রয়োজনে। জি বলুন। আচ্ছা, এটা হচ্ছে গতকাল আপনারা জানেন গতকাল যে দুর্ঘটনা হয়েছে, এরপর থেকে যখন রুগীরা অন্যান্য মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে আসছে, এরপর থেকেই আসলে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতাকর্মীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আমরা গতকাল 2টা থেকেই গতকাল রাত 12টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেছি। আজকে আমরা দুপুরের পর থেকে এখনো পর্যন্ত আমরা চলমান। এই কার্যক্রম আমাদের চলমান, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। আমাদের গতকাল তো হিউজ পরিমাণ নেতাকর্মী অংশগ্রহণ করেছে। আজকে যেহেতু আমাদের কার্যক্রমটা যেহেতু আমাদের এভাবে প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন সেজন্য আমাদের 1 থেকে 150 নেতাকর্মী এখানে রয়েছে, যারা আপনার সার্বিক সহযোগিতা করার জন্য।